যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ, ডাচ ও বেলজিয়াম পুলিশের যৌথ অভিযানে আমস্টারডাম থেকে মানব পাচারের সরঞ্জাম সরবরাহকারী সন্দেহে ৪৪ বছর বয়সী এক তুর্কি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ইঞ্জিন ও ছোট নৌকা সরবরাহ করে উত্তর ফ্রান্সে চোরাকারবারিদের সহায়তা করতেন। তাকে শিফল বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে এবং বেলজিয়ামে হস্তান্তর করা হবে। এনসিএ জানিয়েছে তিনি চোরাকারবারিদের কাছে নৌকা ও ইঞ্জিন সরবরাহের একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের মূল ব্যক্তি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই গ্রেপ্তারকে চ্যানেল ক্রসিং মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন, তবে সতর্ক করেছেন এটি সমস্যার সম্পূর্ণ সমাধান নয়। সীমান্ত সুরক্ষায় অতিরিক্ত ৭৫ মিলিয়ন পাউন্ড বরাদ্দ সহ মানব পাচারকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। It is good news that today a man suspected of being a significant supplier of small boat equipment has been arrested. Criminal gangs have been getting away with this for far too long. I want to thank the UK National Crime Agency, along with their Dutch and Belgian counterparts, for all their hard work and their crucial role in this investigation. It's exactly what we want to see. And it shows that our approach of working with international partners to smash the people smuggling gangs